দেখাবো রুই মাছের ঝোল। তা রুই মাছগুলোকে এখানে একটা জ্যান্ত মাছ, এটা এরকম মাছকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এবার এটা করব হচ্ছে ফুলকপি, আলু, টমেটো আর শিম। দেখতে পাচ্ছ ফুলকপি, আলু, টমেটো আর শিম। এটা একটুখানি আমি কম মশলার উপরই করি। প্রথমে ফুলকপিটাকে ভাপিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর আলু তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়েছি, একটা গোটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কুচি করে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর শিম, টমেটো দিয়ে ধনে, জিরে, লঙ্কা এগুলো আমার বাড়িতে করা থাকে। আমি কখনো বাইরের মশলার গুঁড়ো খাই না, আমি সর্বদা বাড়িতেই করে নিই। তারপর এটাকে একটা জলের সাথে মিক্স আপ করে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু পাতলাই রেখেছি, তার কারণ হচ্ছে আমার পাতলা মাছের ঝোলটাই ভালো লাগে, আর আমার বরমশাইয়ের এই পাতলা মাছটাই ভালো লাগে। তাই জন্যে এইভাবে ফুলকপি, টমেটো, আলু দিয়ে তোমরা মাছের ঝোলটা বানাতে পারো। এটা কিন্তু ভালোই টেস্ট লাগে। ফুলকপি, আলু, টমেটো, শিম দিয়ে আমার মাছের ঝোল পুরো কমপ্লিট।